বৃষ্টির দিনের পারফেক্ট একটা রেসিপি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। প্রথমে আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ভাতের চাল। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ডাল। একটা রেশিও আছে, আপনি যখন খিচুড়ি রান্না করবেন তখন যতটুকু চাল ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ ডাল ব্যবহার করবেন। এখন আমি 1 কাপ পরিমাণ ডাল দিয়ে দিয়েছি, আর এখানে 2 রকমের ডাল নিয়েছি। এখন হচ্ছে ডালটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, ডালের ভিতর ময়লা টলা যা আছে একটু বেছে নিচ্ছি। তারপর এখন হচ্ছে ডালটাকে আমি কিছু সময় ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর চাল এবং ডাল একসাথে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর ভালো করে কচলে ধুয়ে নিব। আর এভাবে চাল ডাল ভিজিয়ে রেখে খিচুড়ি রান্না করবেন। যে পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে দিয়েছি একটা রসুন কুচি দিলাম, তারপর দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। আর খিচুড়িতে পেঁয়াজ রসুন বেশি দিতে হয়, তবে আমি এখানে মাংসের ঝোল ব্যবহার করব মশলা, সেজন্য কম দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। এখন দিলাম সরিষার তেল। আর খিচুড়িতে সরিষার তেল দিলে কিন্তু বেশ মজাই লাগে, এই জন্য সরিষার তেল ব্যবহার করেছি। তারপর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হচ্ছে আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর আপনাকে হাত দিয়েই মাখাতে হবে এই পর্যায়ে, যদি ভালো এবং মজার বেশি টেস্টি খিচুড়ি খেতে চান। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এখানে টোটাল আমি 6.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। যেহেতু এখানে টোটাল 3 কাপ আছে, তো 6 কাপ পানি দিলে হয়। তবু আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমি একেবারে বেশি ঝরঝরা খিচুড়ি আমার পছন্দ না। এখানে আমি টোটাল 6.5 কাপ পানি দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, তবে আমি এখন কাঁচামরিচ দিচ্ছি, কারণ আমি খিচুড়িটা শুকনো মরিচ ভর্তা দিয়েই খাবো। তারপর হচ্ছে যে মাংস রান্না করে রেখেছিলাম, বাকিটা ছিল আর কি, এটা তো আগের সেই মশলা দিয়ে দিচ্ছি। এটা গরুর মাংসের মশলা, আলু এবং এর সাথে কয়েক পিস মাংসও ছিল। অনেক সময় দেখা যায় মাংস রান্না করলে লাস্টের টুকু খাওয়া হয় না, সেটুকু আপনি উঠিয়ে রেখে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন খিচুড়ি রান্না করবেন এই খিচুড়ির মধ্যে দিয়ে দিবেন, অনেক বেশি মজার। এখন হচ্ছে আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন পানি শুকিয়ে গিয়েছে তখন ফিরে আসলাম। আমি কিন্তু মাঝখানে কয়েকবার নেড়ে দিয়েছিলাম, এত কিছু দেখায়নি, যেহেতু খিচুড়ির মধ্যে কিছু আর দেইনি এজন্য দেখায়নি। এখন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি, তো এর ভিতর কিন্তু একটু হালকা ভেজা আছে, হালকা একটু পানি আছে। এই পানিটা আমি শুকিয়ে নিব। এই পর্যায়ে উল্টে পাল্টে দিয়ে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর আপনি যদি খিচুড়িতে লাস্টের দিকে একটু ঘি ব্যবহার করেন অনেক বেশি টেস্টি হয়, মজার হয়। আর এইভাবে যদি আপনি খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ান, এই খিচুড়ির স্বাদ কোনো দিন ভুলতে পারবে না। তো আমি এখন আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি। এই যে এখন দেখুন ফাইনাল লুকটা কতটা মজার হয়েছে। এখন এই যে দেখুন আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি পরিবেশন করব অনেক ঝরঝরা পারফেক্ট একটা খিচুড়ি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।